নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে আতঙ্ক ও ভোগান্তি চরমে উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে। শনিবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে হিয়ারিং চলাকালীন মানসিক চাপে অসুস্থ হয়ে জ্ঞান হারান শবনম খাতুন নামে এক বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। শবনম খাতুনের পরিবারের অভিযোগ, তাদের পরিবারের সদস্যের সংখ্যা ৪ হলেও কমিশনের নথিতে ভুলবশত ৬ জন দেখিয়ে নোটিশ পাঠানো হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয় এবং দীর্ঘ প্রতীক্ষার অনিশ্চয়তায় ওই বৃদ্ধা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের অভিযোগ, ভুল তথ্য বা নথিপত্রের জটিলতায় সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী তাজমুল হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের অমানবিক আচরণ এর জন্য দায়ী। আমরা দেখতে পেলাম যে আমাদের হরিশ্চন্দ্রপুর ব্লকের অন্তর্গত বাংরুয়া গ্রামে শবনম নামে যে মেয়েটা হয়তো মৃত্যুর সাথে এখন লড়াই করছে, তাকে নিয়ে আমরা হাসপাতালে এসেছি। আমি ডাক্তারবাবুকে বললাম, তো ডাক্তারবাবু বললো যে ঠিক আছে, আমরা দেখছি, হয়তো কী হবে না হবে জানি না, কিন্তু এই ধরনের মানুষকে যে হিসাবে ষড়যন্ত্র করে মানুষকে বিজেপি সরকার যে হিসাবে করছে, আমরা তাকে ধিক্কার জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের এই বিধানসভায় ১ লক্ষের কাছাকাছি নোটিশ এসেছে। এটা কোনোদিন হয় না। প্রত্যেকটা লোক ভোট দিয়েছে 10 বার, তা সত্ত্বেও আজকে তাদেরকে নোটিশ দিয়েছে। আমরা বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছি। মানুষকে যেন বঞ্চিত না করে, মানুষকে যেন হয়রানির শিকার না করতে হয়, তার জন্য আমরা ঘৃণা জানাচ্ছি। এই ঘটনায় নির্বাচন কমিশনের কার্যকারিতা ও মানবিকতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।